মাছটা হয়ে গেছে, এত সুন্দর ঘ্রাণ বের হয়েছে। সরিষার মানে সরিষা বাটাও দেওয়া আছে, সরিষার তেলও দেওয়া আছে, খুব সুন্দর একটা শুরু হয়ে গেছে। মেহেদি লাগানো শেষ, আমরা এখন বাসায় চলে যাবো। ও বাবা, এটা কোত্থেকে নিলা আব্বা? সেক্ষেত্রে 12। আমি তো এখনই ওই 8 নম্বর থেকে আসলাম। আমি জিতে নিয়েছি। হ্যাঁ, কি সুন্দর দেখো মা, সুন্দর হয়েছে আমাদের রানীর খাসি। শপিংগুলো দেখাও। বাবা আসলো 1টা বাজে, এখন আসলো, সে তার শপিং করে নিয়ে। আসসালামু আলাইকুম, নতুন একটা ব্লগে সবাইকে স্বাগতম। আগামীকাল ঈদ, এখন নিশ্চয়ই সবাই ঈদ প্রিপারেশনে ব্যস্ত। তো সবার কোরবানির গরু খাসি সব কেনা হয়ে গেছে, আমাদের তো হয়ে গেছে। তবে আমাদের কোরবানি হচ্ছে এবার স্বর্ণার ওখানে, যে একসাথেই দেই আমরা সবসময় গরু কিনে। তো এখন আমি একটু বিকালে বাচ্চাদেরকে নিয়ে বেরোচ্ছি, তাদের হাতে মেহেদি দেওয়া লাগবে, মেহেদি না দিলে তাদের ঈদ শুরু হয় না। তো এখন তো মেয়েদের ঈদ, তাই না? তো ঘরের কাজ টাজ গুছায় আবার এসে কাজটা যাচ্ছে, কারণ মিষ্টি আইটেমগুলো বানাবো এসে। তো সব কিছু ওগুলো প্রিপেয়ার করে রেখে গেলাম, অল্প অল্প করে এসে সব কিছু। তো সবাই ব্লগটা দেখতে শুরু করুন, আশা করছি ভালো লাগবে। আর সবার ঈদ প্রিপারেশন নিতে থাকুন, আশা করছি সবার ঈদ সুন্দর কাটবে। তো সবাইকে অগ্রিম ঈদ মোবারক। এই যে এখানে রেডি হয়ে দাঁড়ায় আছে সবাই, এখন নিয়ে যাব মেহেদি দিতে। ও বেশি একটা ভারী খাবার টিফিনে নেয় না, আর সামনেও একটু 2-1টা প্রোগ্রাম আছে, সেখানে লাগবে ডাল। তো মুগ ডালটা আমি সবসময় ভেজেই রাখি, কারণ যখন তখন লাগে, তো ওই বারবার তখন নিয়ে ভেজে রাখা একটা মুশকিল। ভেজে মানে এয়ারটাইট কন্টেনারে রেখে দিই, ভালো থাকে। ঈদের সব বাজার আসতেছে টুকটুক করে। এখানে এগুলো রোস্টের মশলা নিয়ে আসলাম, কারণ আমাদের মেন রান্নাটা হবে হচ্ছে ঈদের পর দিন। স্বর্ণারা আসবে, আর ওই দিন আম্মুর জন্মদিনও, তো একবারে রান্না বান্না করবো। আব্বুর এটা কী নিয়ে আসছে এবার? লাচ্চা সেমাই। আমার ব্যাগটাও তো সুন্দর, প্রিন্সের লাচ্চা সেমাই নিয়ে আসলো 2টা। এই যে 2টা প্রিন্সের লাচ্চা সেমাই, রোস্টের মশলার। এটা কি আনছে? ও, একটা গোলমরিচ গুঁড়া নিয়ে আসতে বলছিলাম। এই যে গোলমরিচ গুঁড়া, ব্ল্যাক পেপার নিয়ে আসতে বলছিলাম আব্বুকে। আম নিয়ে আসছে, এই সিজনে প্রথমে আম খাওয়া হবে, এখন পর্যন্ত খাওয়া হয় নাই। বাজারে ভালো আম আসছে, তারপরে নিয়ে আসছে মনে হয়। মানে এগুলো তো পাড়ার একটা সময় থাকে নির্দিষ্ট, ওই জন্য আব্বু মনে হয় বাজারে গেছিলো, আম পাইছে, আম নিয়ে চলে আসছে। এই যে এগুলা মনে হয় হিসাপাত, হ্যাঁ হিসাপাত। এখানে আছে হচ্ছে রোস্টের মুরগি, হ্যাঁ এটা মনে হয় রোস্টের মুরগি নিয়ে আসছে। আমাদের তো ওই যে যেহেতু ঈদের পরের দিন সব, এগুলো সবই ঈদের পরের দিন করবো, এগুলো হচ্ছে সেটা। প্রতিদিন এরকম অন্ধকার করে বৃষ্টি হচ্ছে, আর ঠিক সময়টা যেন দুপুর 12টা। গত 2 দিনও এরকম দেখলাম, আজকেও দেখতেছি এত বৃষ্টি, একদম আমার মেয়েরা ভিজতে চাচ্ছে, কিন্তু আমি বললাম যে না, এখন জ্বর চলে আসবে একদম ঈদের আগে, ঠিক হবে না বাবা। একদম ছাড়, প্রচণ্ড ছাড়। বারান্দায় এসে দাঁড়াইছি, পুরো মুখে ছাপ আসতেছে বৃষ্টি, এত সুন্দর বৃষ্টি হচ্ছে। এই দিকটা থেকে না, বৃষ্টিটা আসলে আমার এদিক থেকে ভালো দেখা যায়, এই পাশ থেকে। এই যে এত বৃষ্টি হচ্ছে, আসলে সত্যি কথা বলতে কি আমারও ভিজতে ইচ্ছা করতেছে, কিন্তু কী করবো, ঠান্ডা ঠান্ডা লেগে গেলে একটু মুশকিল হবে। আর একদম ঝড় মতন হচ্ছে, ঝড়ো হাওয়া, একটাই গাছ এত নড়তেছে, ওই যে ঝড় টাইপের, মানে একটু বাতাস আছে, বাতাস দিয়ে বৃষ্টি হচ্ছে আর কি। এদিকে 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 পরিষ্কার যা 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 আনাজ, যা আনাজ আনাজ, যা যা যা। আজকে দুপুরে রান্না করব হচ্ছে কাতল মাছের পেটি ভাপা করব। এটা আমি মানে ইউটিউবে দেখেছিলাম একটা রেসিপি, কখনো ট্রাই করিনি, আজকে করব। আর কাল আমি যখন দেখছিলাম তখন আমার সাথে অনাইজাও ছিল, তো দেখে বলছে মা আমি খাবো। তো আমার কাছে সরিষা বাটা করা আছে, সেজন্য ভাবলাম যে এটা করে ফেলা যাবে, কারণ এখানে সরিষা বাটা লাগে। এই যে সরিষা বাটা করে রাখছি, তো চলুন শুরু করা যাক। প্রথমে একটু সরিষা বাটা দিয়ে দিই, এগুলো জাস্ট পরিমাণ করে দিতে হবে, আমি যেহেতু মাছ অনুযায়ী। তো এই যে
অল্প 1 চামচ পরিমাণ 1 চা চামচ পরিমাণ দিয়ে দিব। তারপরে একটু দিব হচ্ছে আদা রসুন বাটা। আমি মোটামুটি মাছে যে মশলাগুলো লাগে সব ওগুলো দিয়েই করতেছি। আদা রসুন বাটা দিয়ে দিব 1 চামচ, মানে 1 চা চামচ, সবই আমি চা চামচের হিসাবেই নিয়েছি। তারপরে একটু লাল মরিচ, মরিচ বেটে দিলেও হয়, আমি মরিচ বাটা দিচ্ছি না, কাঁচা মরিচ বেটে দিলেও হয়, আমি লাল মরিচ গুঁড়া দিয়ে দিচ্ছি। তারপরে হচ্ছে হলুদ দিব একটু, আর একটু অল্প অল্প করে, একদম অল্প অল্প করে জিরা গুঁড়া, তারপর হচ্ছে লবণ দিয়ে দিব, আর লাস্টে যাবে হচ্ছে লবণ স্বাদ মতন। তারপরে দিয়ে দিব টক দই, বাসায় বানায় রাখা টক দই, এটা আমার ফ্রিজে সবসময় থাকে। এটার মধ্যে টক দই যাবে এই ভাপার মধ্যে। এটা দিয়ে এখন আমি এটাকে একদম ভালো মতন, এর মধ্যে এখন আমি একটু সরিষার তেল দিয়ে নিচ্ছি, অল্প একটু দিয়ে এটাকে এখন আমি ভালো মতন করে মাখায় নিব। আমরা ইলিশ ভাপা তো খাইছি, কিন্তু এই যে পেটি ভাপা কখনো করি নাই, দেখলাম, আমার মনে হলো যে করলে হয়তো ভালো হতে পারে, করে দেখি। তো এটাকে ভাতের মধ্যে দিয়ে ম্যাক্সিমাম সবাই করে, কিন্তু আমি তো ভাতের মধ্যে দিব না, কারণ আমি তো ভাত রাইস কুকারে করি, রাইস কুকারেও দেওয়া যায়, কিন্তু আমার মনে হয় গ্যাসে করলে এটা ভালো হবে। আমি যেটা দেখছিলাম ইউটিউবে সেটা হচ্ছে গ্রামে মাটির চুলায় করছিল, তো এটা তো এমনি আলাদা স্বাদ হবে। তো এখন আমি গ্যাস ওভেনেই বসায় দিব। এই তো মাখানো হয়ে গেছে, এটাকে এখন একটা টিফিন বাটিতে উঠায় নিয়ে নিচ্ছি আমি, এই ছোটো টিফিন বাটিতেই হয়ে যাবে। এর মধ্যে এখন সব দিয়ে দিব। লাস্টে এই যে মশলাটা পুরাটা এর উপর দিয়ে দিব। এর মধ্যে আবার একটু সরিষার তেল দিয়ে দিছি, দিয়ে এখন দিয়ে দিব হচ্ছে কয়েকটা কাঁচামরিচ উপর দিয়ে, ব্যাস, দিয়ে এটাকে এখন মুখ আটকায় দিয়ে বসায় দিব। এখন এই যে এখানে চুলায় হাঁড়ির মধ্যে একটু পানি দিয়ে দিচ্ছি, দিয়ে এখানে স্ট্যান্ডটা বসায় দিব, দিয়ে সামান্য একটু পানি দিচ্ছি, এটার উপরেই এই বাটিটা বসায় দিব, দিয়ে এটা ঢেকে দিব। এখানে আমরা এখন দই বসাচ্ছি, এদের তো দই লাগবে, টক দই। পায়েল বসায় দিচ্ছে, পায়েল দই বসালে সুন্দর বসাতে পারে। না, আমি কালকে আরেকটা বসাবো, তো কালকে আরেকটা বসাবো না, আগে এটা বসুক। হ্যাঁ, এটার থেকে আবার একটু দই রেখে কালকে, বা ধরো কালকে রাত্রে। হ্যাঁ, আমার মেনলি দইটা তো লাগবে ঈদের পরের দিন, কারণ রান্নাবান্না তো ঈদের পরের দিন। সো এর মধ্যে আরেকটা বসায় ফেলতে, আমি তো জাল দিয়ে অনেকক্ষণ জাল দিছি, কিন্তু দিয়ে ঘন করছি। এই শব্দ দুধ কি হবে নাকি মনে হয় 22,000? ও তাহলে আরেকটা নিয়ে আসি, আরেকটার মধ্যে দিয়ে দিই। হ্যাঁ, আরেকটা আছে তো, এখন কাপড় দিয়ে ঢেকে দিব তো। হ্যাঁ, ঠিক আছে। এটার আর এটা হচ্ছে এটা। ওকে, মাছটা হয়ে গেছে, এত সুন্দর ঘ্রাণ বের হয়েছে, সরিষার মানে সরিষা বাটাও দেওয়া আছে, সরিষার তেলও দেওয়া আছে, খুব সুন্দর একটা গন্ধ বের হয়েছে। তো এটাকে এখন আমি এখনও হাঁড়িতেই রাখছি এখানে ভাপায়, এটাকে এখন তুলে নেব। একটু ঠান্ডা হলে তারপর তুলতে হবে, নাহলে তুলতে গেলে পড়ে যেতে পারে। এই যে এত গরম, ধোয়া উঠতেছে তো প্রচণ্ড। আমি তারপর নিচ্ছি, আমি না আগে বিসমিল্লাহ বলে ফেলছি। এই যে আমাদের পছন্দের আজকে মাছের পেটি ভাপা, এটা এদিকের উপর দিয়ে দিতে হবে, ঠিক আছে? ওকে, গ্রেভিটা এটার উপর দিয়ে মাখায় নিতে হবে। হ্যাঁ, আর দিব গ্রেভি? এটুকু দেখি। এটা মরিচ খেতে চাও? হ্যাঁ। তো খাও, পারবা তো? হ্যাঁ, ঠিক আছে। চোখে আবার কেমন হয়েছে মা? খাচ্ছ যে? ভালো হয়েছে? তোমার জন্যই তো করলাম। মজা লাগতেছে? মজা হয়েছে। একটু সরিষার ঝাঁঝটা লাগতেছে। হ্যাঁ, বলো, এবার বলো কি? একটু সরিষার ঝাঁঝটা লাগতেছে। ওটা তো ভালো হবে। তুমি এটা একটু মাখায় নাও মা, ওকে, ওটা দিয়ে পুরোটা ইয়েটা ভাতটা মাখায়। গ্যারেজের অবস্থাটা একটু আমি আপনাদেরকে দেখাই। এই কোরবানি ঈদের আগে যে গ্যারেজের অবস্থা হয়,
গরু টরু সব বেঁধে রাখছে মনে হয়। এখানে এই যে এটা একটা কোরবানির গরু, এখানে গরু, ওখানে খাসি, 2টা খাসি মনে হয়। 2টা খাসি কি ওখানে 2টা? ওটা একটা, ও না, ওই যে 2টা খাসি আসছে। তারপর এখানে যে গরু 2টা। এই তো আজকের দিন বাদে কালকের দিন। তারপরে চলো আমরা যাই। কোন দিকে আছে? ও ওই দিকে। আচ্ছা আচ্ছা, এই দিকে আর একটা আছে, আমাদেরটা তো ক্যান্টনমেন্টে। সব জায়গায় এখন এই যে গরু বাঁধা, কোরবানির সময়, কোরবানির আগের দিন বেরোলে এগুলোই দেখা যায়। সব বাসায় বাসায় কোরবানি, এই যে গরু নিয়ে যাচ্ছে সব। এখনো আমাদের একটা খাসি কেনার কথা, এখন দেখা যাক কি হয়। রাত্রেবেলা আব্বু দিতে চাচ্ছে খাসি, অনাইজা ওমাইজার নানা। দেখা যাক, আজকে রাত্রে বলে সে কিনবে। এই সামনে ডান দিকে যে ওই যে ওই মেন রোডেই থামাই দিবেন, হ্যাঁ, ডান পাশে নামাই দিবেন। এই যে পার্লার চলে আসছে আমাদের। ছোট্ট কুট্টি আম্মুর ভিডিও নিচ্ছি, আমার কুট্টি আম্মু মেহেদি দিচ্ছে। দেখি মাম্মি হাত দেখি, বা কি সুন্দর হয়েছে। পুরোটা শেষ করো, খুব সুন্দর হয়েছে। এখন ওই জায়গাটা শুকাবে খালি মা। খুব সুন্দর হয়েছে না? এই তোমার পছন্দের ডিজাইন। কাপড়টাও সুন্দর হয়েছে। হ্যাঁ, বড় হয়ে যাচ্ছ, মেহেদি লাগানো শেষ, আমরা এখন বাসায় চলে। আমাদের খাসি চলে আসছে, কোরবানির খাসি। আমরাও এসে নামছি, আব্বাও নিয়ে আসছে। ও বাবা, এটা কোত্থেকে নিলা আব্বা? সেক্ষেত্রে 12। আমি তো এখনই ওই 8 নম্বর থেকে আসলাম। কত? 13,500। ভালোই হয়েছে, ভালো হয়েছে, কারণ এখন যে দাম। হ্যাঁ, আমি জিতে নিয়েছি। হ্যাঁ, কি সুন্দর দেখো মা। সুন্দর হয়েছে আমাদের কোরবানির খাসি। কোথায় বাঁধবে এটা? হ্যাঁ, সুন্দর হয়েছে, সুন্দর হয়েছে। আমি বাসায় আসলাম, দুজনকে নিয়ে এসে দেখি আব্বু স্বর্ণার ওখানে গেছিল, আবার আর একটা ড্রেস পাঠাইছে স্বর্ণা। আমার মনে হয় এটা লাস্টে নিচ্ছে। আমাকে বলতেছিল যে নিবে, কিন্তু নিচ্ছে যে আমি সেটা জানতাম না। এটা মনে হয় আর্টিজান থেকে, হ্যাঁ আর্টিজান থেকে নিচ্ছে। এটা 2 পিস। এটা হচ্ছে ছোটোটার হোয়াইটটা, আর এই পিঙ্কটা এটা হচ্ছে বড়টার। এটা হচ্ছে বড়টার 2 পিস। এই যে পিঙ্কটা, এটা হচ্ছে বড়টার। সুন্দর হয়েছে দুইটা, ঈদের দিন সকালে পরার জন্য একদম মানে পারফেক্ট এই ড্রেসগুলা। এটার সাথে পুডিং বানাবো, তাই এখানে দুধ জাল দিচ্ছি। 1 লিটার দুধ বেশ অনেকক্ষণ ধরে জাল দিচ্ছি, অল্প অল্প একদম আস্তে জাল দিয়ে, যাতে একটু ঘন হয়। আর চিনিটা আগেই দিইনি, এখন চিনি দিব। এই যে চারিদিকে দুধ ফুটে ওঠে, কী অবস্থা হয়েছে। এর মধ্যে 3-4 টুকরা এলাচ দিয়ে দিছি, 2 টুকরা দারচিনি দিয়ে দিছি, দিয়ে নাড়তেছি। এখন এসে এটা অনেকখানি কমে গেছে, এখন চিনিটা দিয়ে দিব। চিনিটা আমি অল্পই দিব, কারণ বাসায় আমি তো পছন্দ করি, আমার একটু মিষ্টি জিনিসে মিষ্টি হলে ভাল লাগে। কিন্তু সত্যি কথা বলতে কি, শুধু তো নিজেরটা দেখলে হবে না, বাসায় সবাই যেভাবে খাবে ঠিক সেভাবেই করতে হবে, কারণ ঈদের দিন বলে কথা। তো মোটামুটি আমার বাচ্চা মানে বড়টা যেটা, সেটাও মিষ্টি একটু কম পছন্দ করে। আবার আব্বু আম্মু একটু বয়স হচ্ছে এখন, তো ওইভাবে মানে চিনিটা বেশি খায় না। পায়েলও কম মিষ্টিটাই পছন্দ করে, আবার পায়েল আবার একদম কম মিষ্টি হলে খায় না। তো এই জন্য মডারেট মানে মাঝারিটাই দিয়েছি। এবার ঈদে আয়োজন তেমন খুব বেশি না আসলে। কোরবানি ঈদে দেখা যায় কি, আয়োজন খুব বেশি একটা থাকে না। আর রোজার ঈদে যে একটা ব্যাপার থাকে না, কোরবানি ঈদের মেন আমেজ হচ্ছে মানে গরু খাসি এগুলোই। তো কোরবানির পরে দেখা যায় যে মেন রান্না শুরু হয়। তো আমিও তাই করব কালকে। তো আজকের আয়োজন খুবই সিম্পল, সেটা হচ্ছে পুডিং করতেছি, আর সকালে লাচ্চা সেমাই করব। লাচ্চা সেমাইটা তো বাসায় করতেই হয়। আর আম্মু বললো, আর আম্মু পাশাপাশি থাকায় যেটা হয় যে আমরা একটু ভাগযোগ করে নিই, যে আমি যেটা করতেছি একই জিনিস আম্মু করলে দেখা যাবে যে একই জিনিসই রান্না হচ্ছে। তো আম্মু বললো যে যেহেতু আমি লাচ্চা সেমাই করতেছি, আম্মু দুধ সেমাই করবে বললো। আমি শিওর না কি করবে। আর তারপরে এই তো দুধ সেমাই, লাচ্চা সেমাই, পুডিং এগুলো থাকবে কালকে। আর সাথে সকালে উঠে মুরগি রান্না করব, একটু যেটা বলে ওই যে ঝালের পোলাও যেটা বলে আর কি, হলুদ পোলাও যেটা, সেটা করব সকালে। আর আমাদের মেন রান্নাটা হচ্ছে পরশুদিন, যেদিন আমার বাসায় রাতে সবার একটা গ্র্যান্ড আয়োজন আছে। বোনেরা আসবে, তো বোনের শ্বশুরবাড়ি পুরো সবাই আসবে।
তো সেদিনই রান্নাবান্নাটা মেনলি হবে, তো ওই দিনকার জন্যই সব কিছু গোছায় গাছায় রাখছি একটু একটু করে। কারণ কালকে তো কোরবানি, দেখা যাচ্ছে যে ক্যান্টনমেন্টে আমাদের যেটা কোরবানি, গরু কোরবানি হচ্ছে, সেটা আব্বুরা পায়েন্ডা যে মাংস নিয়ে আসবে আস্তে আস্তে দুপুর 1টা 2টা, এরপরে 2টার পরে নিচে কোরবানি যেটা আব্বু হচ্ছে মানে খাসি দিচ্ছে, সেটা আমাদের বাসার নিচে হবে। তো সেটা হচ্ছে ওখান থেকে মাংস নিয়ে আসার পরে তারপরে কষায় সেভাবে বলে রাখা হয়েছে 2টার দিকে। তো কালকে সারাদিনই যাবে এগুলো নিয়ে। এখানে এখন 4টা ডিম ফাটাই নিব আমি। 1 লিটার দুধ যেহেতু দিছি, 4টা ডিম দিতে হবে। পুডিংয়ের দুধটা অলরেডি ঠান্ডা করতে দিচ্ছি, এখন একটু ফাটাই নিয়ে দুধটা ঢেলে দিয়ে পুডিংটা উঠাই দিব। এখন ডিমটা এটার সাথে মিক্সড করে ফেলবো। ঠান্ডা করে নিচ্ছি দুধটা একদমই। এখন দ্বিতীয় দফায় দুধ জাল চলতেছে। এটা হচ্ছে লাচ্চা সেমাইয়ের জন্য। এটা আমি প্রায় জাল দিয়ে ফেলছি, হয়ে গেছে, আর একটু জাল দিলেই হয়ে যাবে। আর এখানে তো এই যে পুডিংটা হচ্ছে, পুডিংটা বসায় দিছি। এটা একটু ঢাকনাটা, লোহার জিনিসটা দিছি কেন, ঢাকনাটা ঢেকে রাখছে। এটা আজকে গ্যাসেই করতেছি পুডিংটা। আচ্ছা, এখন এর মধ্যে আমি কিছু জিনিস দিয়ে দিব, ইনগ্রিডিয়েন্টস। সেটা হচ্ছে গিয়ে এই যে কিশমিশ দিয়ে দিব, তারপর হচ্ছে এই যে এখানে যে বাদামগুলো আছে এগুলো একসাথে করে অল্প অল্প করে দিয়ে দিব। বাবার এই শপিংগুলো দেখাও। বাবা আসলো 1টা বাজে, এখন আসলো সে তার শপিং করে নিয়ে। দেখি এগুলো একটু ধরো। সবই ব্ল্যাক কিনছে। ব্ল্যাক না, একটা খালি আছে পিঙ্ক। এটা এটা কি ব্লু? ওটা তো কেমন ব্লু জানো, ব্ল্যাকিশ ব্লুই। আচ্ছা, এটা পিঙ্ক। তারপর হচ্ছে সবই কি টি শার্ট আর পোলো শার্ট নাকি? হ্যাঁ, এটা মনে হয় পুরো শার্ট। একটা পোলো আছে, একটা পোলো আর বাকি সবই টি শার্টই। 2টা পোলো, তাই না? 2টা পোলো আর টি-শার্ট। দেখি এটা কি ট্রাউজার কিনছো? ট্রাউজার ভালো হয়েছে সব। ঈদের আগের দিন সব নিয়ে আসলো কিনে। ও প্যান্ট দেখি, আব্বুর প্যান্টটা দেখি। প্যান্টের দুইটাই রাখো, দুইটাই রাখো। না না ভাই, কোনটা না না? এইটা এটা আর ওটা বাবার। আমার এই যে উল্টা কত কাটবে, আব্বা বন্ধ সকালে কাটতে নিয়ে যাবে। আচ্ছা, তুমি কি লিখে দিছো এটা? আমি 36 করবে লেন্থ আমার। লেন্থ 36 করবে। আমারটা লেন্থ 36 করবে। আচ্ছা ঠিক আছে, ওকে। এটা কার? বাবার বাবার বাবা, ওটা তো বাবার। মাংসটা রাত্রে রান্না করে ফেলতেছি, কারণ 2টা বাজে। গল্প গুজব কাজ কাম সারতে সারতে সব 2টা বেজে গেল। আপুদের সাথে একটু আগে গল্প করে মানে সময় কেটে গেছে। একটু আগে বাসায়, ওই বাসায় ছিলাম, আসলাম, কাজের ফাঁকে ফাঁকে যাচ্ছিলাম আসতেছিলাম। ভাবলাম যে রান্নাটা করেই শুই, কারণ রাত তো 2টা বেজেই গেল। তো এখন একবারে রান্না করে শুলে সকালে ঝামেলা থাকবে না, কারণ সকালে যেহেতু খাবারই এগুলো আমাদের। তো একবারে করে নিই। এখানে মশলা কষাও গেছে প্রায়, আস্তে আস্তে মাংসগুলো দিয়ে দিব। এই যে এখানে 2টা মুরগি আছে, 2টা মুরগি এখন আস্তে আস্তে দিয়ে দিব এর মধ্যে। ওটাকে ভালো করে নাড়তে হবে। সব কাজ শেষ করে এখন ফ্রি, এখন ছুটি। রান্নাবান্না যতটুকু যা করার দরকার সেটুকু করলাম, করে টোরে এখন যেটা করব, এখন বাজে হচ্ছে প্রায় 2:30টার বেশি, 3:30 বেজে গেছে। এখন যাব বেডে। আবার তো সকাল সকাল উঠতে হবে, ঈদ মানেই তো সকাল, আর ঈদ তো শুরু হয়েই গেছে। সবাইকে ঈদ মোবারক। আর আমি এই যে একটু মাংস রান্না করতে করতে ফ্রি টাইমে বসে আমার হাতে এরকম করে একটু মেহেদি দিলাম। এখন আমাকে তো কেউ দিয়ে দেওয়ার নাই, সো আমি অত ডিজাইন করে মেহেদি দিতেও পারি না। সো আমি একদম নর্মাল এরকমই ভালো লাগে। যে আগেকার দিনে আমরা দিতাম না, গাছের পাতা বেটে, ঠিক সেভাবেই দিচ্ছি। যা পারছি দিছি নিজের মতন, নিজে খুশি থাকলেই খুশি। তো এখন হচ্ছে যাব যে এখন শুভ, মেয়েরা সব ঘুম, সকাল সকাল আবার উঠতে হবে, সব নামাজে যাবে। তো আজকের ব্লগটা এরপর জাস্ট আমাদের চ্যানেলের দিকে একটু নজর রাখবেন, বেল আইকনটা প্রেস করে দিবেন। সুন্দর সুন্দর ব্লগ ব্লগ দেখার জন্য সবার অগ্রিম আমন্ত্রণ রইল। আশা করছি ঈদের ব্লগটা অনেক সুন্দর হবে। তাহলে সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন এবং সবাইকে, পরিবারের সবাইকে নিয়ে আনন্দে ঈদ কাটান। আল্লাহ হাফেজ, আবার সবাইকে ঈদ মোবারক।